ওকে, ন্যাব মেনু ডিজাইন করার আগে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে, দেখেন এই টেমপ্লেটটার আসলে সাইজ কতটুকু। এখানে উইথ হচ্ছে 1920 পিক্সেল, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে লেফটে এবং রাইটে বেশ কিছু জায়গা কিন্তু ফাঁকা আছে, যেগুলো আসলে ইউজ হয় নাই, ঠিক আছে। তো এই যে কন্টেন্টটা শুরু হয়েছে আসলে কোন জায়গা থেকে, এইখান থেকে, ঠিক এইখান থেকে একদম এই সিরিয়ালে আমরা যদি দেখি, এইটা থেকে, এই যে এই সিরিয়ালে আমাদের এখান থেকে কন্টেন্টটা শুরু হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু এই সিরিয়ালেই শুরু হয়েছে এবং শেষ হয়েছে কোন জায়গায়, ঠিক এক্স্যাক্টলি এই সিরিয়ালেই শেষ হয়ে গেছে আমাদের কন্টেন্টটা। অর্থাৎ এটাকে বলা হচ্ছে একটা কন্টেন্ট র্যাপারের মতো, ঠিক আছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে এই যে দাগটা আছে এটা তুলে ফেললাম। তো এখন এই যে বিষয়টা সেটা হচ্ছে, এতগুলা 1920টা আমাদের টেমপ্লেটের সাইজ, মেইন উইথ এবং কন্টেন্ট আছে হচ্ছে আমাদের কত পিক্সেলের ভিতরে, সেটা আমাদেরকে একটু ডিফাইন করতে হবে। তো সেটা করার জন্য আমরা এই যে রিক্ট্যাঙ্গল যেটা টুল আছে এটাকে সিলেক্ট করলাম। অবশ্যই এই যে রিক্ট্যাঙ্গল যে টুলটা এটাকে সিলেক্ট করলাম, করে আমরা এটাকে একটু মাপ দিই যে আসলে কন্টেইনারটা আসলে কতটুকু বা কন্টেন্ট র্যাপারটা আসলে কতটুকু। তো এই যে ম্যাক্সিমাম সেকশনে যে কন্টেন্টটা যে উইথটা নিছে ওইটাই আমাদের মাপতে হবে। এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ এই যে হিরো সেকশনের যে ইমেজটা এটা কিন্তু একটু বাইরে চলে আসছে, তাই না। এই যে এতটুকু পার্ট বাইরে চলে আসছে, তো এটা একটা এক্সেপশন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা এই যে সিরিয়ালটা কিন্তু মেনটেন করতেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। তো এই যে সিরিয়ালটা, তো যার কারণে ওইটাই আমরা নেব আসলে। তো এটা একটু বাইরে গেছে, এটা আমাদের কন্টেনারের বাইরে না থাকে ওইটুকু অংশ, ম্যাক্সিমাম টাইপটা ওটা আসলে কন্টেনারের বাইরে। তো এই যে এইটুকু, হ্যাঁ, আমাদের যে এইটুকু এটা হচ্ছে আমাদের মেইন কন্টেইনার আর কি। মানে মেইন কন্টেইনার বলতে বোঝাচ্ছি যে কন্টেন্ট র্যাপার, এইটুকুর ভেতরে আমাদের কন্টেন্টটা থাকবে। তো এটার উইথ আসলে কত, আমরা যদি এই যে এইখানে এসে এটাকে সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1169 মতো, ঠিক আছে। তো এরকম আর কি, 1169 বা 70, 1 পিক্সেল কম বেশি হতে পারে। এখান থেকে যদি আমরা মাপি এই লাইন বরাবর, হ্যাঁ, যে 1170 মতো বা 69 যেটাই হোক, তো 1-2 পিক্সেল আসলে বিষয় না। তো এখন আমরা এইটাকে কি করব, একটা ওয়েবসাইটের একটা কন্টেইনার আমরা ইউজ করব। সেটা হচ্ছে আমাদের ধরেন ওকে, মনে করেন যে এটা একটা সেকশন, যে কোনো একটা সেকশনের জন্য আমরা কি করব, HTML এর সেকশন ট্যাগটা ইউজ করব। আমরা এর আগে দেখিনি সেকশন ট্যাগটা। তো ডিভিশন ট্যাগটা আসলে কি করে, সেকশনের ভেতরে কতগুলো গ্রুপ হবে সেইটা ডিফাইন করতেছে। অর্থাৎ এই যে লোগো একটা গ্রুপ, অর্থাৎ এই রাইট সাইডে এটা আর একটা গ্রুপ, এই দুইটা কিন্তু দুইটা ডিভিশনের ভিতরে আমরা রাখতে পারি। কিন্তু এই যে দুইটা ডিভিশন, এই দুইটা ডিভিশনকে কিন্তু আমরা একটা সেকশনের ভিতরে রাখতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে ধরেন এই পুরোটা একটা সেকশন, অর্থাৎ এটাকে বলা হচ্ছে হেডার সেকশন। আমরা আমাদের ওয়েবসাইটের সর্ব উপরে যে সেকশনটা থাকে বা যে পার্টটা থাকবে সেটার নাম হচ্ছে হেডার সেকশন। তো আমরা এটা দেখব। তো এখন ধরেন এইটাকে দিলাম সেকশন এবং এইটাকে ওকে। তো নর্মালি আমরা একটা স্টাইল করি আর কি, আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করি যে আমরা কন্টেইনারটা কিভাবে ব্যবহার করব। তো এই যে সেকশনটা আমরা এখানে লিখলাম এবং ব্যাকগ্রাউন্ডে কালারটা সাপোজ আমরা এখানে গ্রিন দিয়ে নিলাম। ওকে, তো এটা যদি আমরা দেই, এখানে কোনো কন্টেন্ট নাই তো আপাতত, যার কারণে এরকম হচ্ছে। আমরা যদি এই জন দেই হ্যালো, তাহলে আমরা এখানে দেখতে পাবো। ওকে, তো এই হচ্ছে আমাদের সেকশনটা কিন্তু একদম ফুল উইথ দখল করে নিয়ে আসে, তাই না। একদম ফুল উইথ সেকশনটা নিয়ে আসে। তো এখন এর ভেতরে আমি চাচ্ছি যে হ্যালো এই কথাটা কোন জায়গা থেকে শুরু হবে, একদম 1100 এখানে কত আছে 70 পিক্সেল, এটার মাঝখানে শুরু হবে, লেফটে এবং রাইটে জায়গাটা ফাঁকা থাকবে। তো এইটা করার জন্য আমরা যদি কি করি, এই যে সেকশনের ভেতরে একটা কন্টেইনার আমরা নেই, অর্থাৎ div দিয়ে ওকে একটা কন্টেইনার আমরা নিলাম এবং কন্টেইনারের ভিতরে আমরা কি করব, এইটাকে পেস্ট করে দিব। তো এখন এইটাকে ভেতরে পেস্ট করে দিলে কন্টেইনারের উইথ আসলে নর্মালি অতই তো আছে, মানে একদম ফুল উইথই তো আছে, কারণ এটা দিয়ে ডিসপ্লে ব্লক করা আছে। তো এটাকে তো আমরা আসলে কোনো করি নাই, স্টাইল করি নাই। তো এখন যদি আমরা এটাকে কন্টেইনারকে যদি আমরা একটা উইথ দেই, আমরা দেখছি যে উইথ এবং ম্যাক্স উইথের মধ্যে পার্থক্য কি। আমরা যদি উইথ 1170 পিক্সেল দিই তাহলে বিষয়টা কি হবে। আচ্ছা, আমরা একটু দেখি, 1170 পিক্সেল কিন্তু উইথ হয়ে গেছে। যে কন্টেইনার এই রাইট সাইডে অনেকখানি জায়গা কিন্তু ফাঁকা আছে।
কিন্তু একটা বিষয় হচ্ছে এটা উইথটা 1170 পিক্সেল, কিন্তু এটা কিন্তু একদম লেফট এবং রাইট থেকে একদম সেন্টার পজিশনে আছে, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মার্জিন উপরে নিচে 0, ডানে বামে অটো। এইটা দিলে এই ডানে বামে যে অটো দিলাম এইটার ফলে সে কি করবে, ডানে বামে সে অটোমেটিক ক্যালকুলেশন করে সমান পরিমাণ জায়গা সে ফাঁকা রাখবে। তো এখন যদি আমরা কন্টেইনারকে আমরা এখানে ইন্সপেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে লেফট সাইডের একটা অংশ খালি আছে, রাইট সাইডের একটা অংশ কিন্তু অন্য একটা কালার আছে, এবং মাঝখানের যেটুকু আছে সেটুকু হচ্ছে সে কন্টেইনার হয়ে গেছে। তো এইভাবে আমরা কন্টেইনার তৈরি করতে পারবো, ঠিক আছে। ওকে, উইথ এবং মার্জিন 0। এখন একটা বিষয় সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা আপাতত উইথ ব্যবহার করতে পারি, কিন্তু রেসপন্সিভে যখন আমাদের ডিজাইনের ধরেন হ্যাঁ এই যে স্ক্রিনটা ছোট হয়ে যাবে, তাহলে দেখতে পাচ্ছেন যে ওই যে অ্যাঙ্কর ট্যাগ আমরা লিখছিলাম ওটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না। এরপরে ইচ অন এটাও কিন্তু অনেক বড় হওয়ার কথা নর্মালি, কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এর কারণটা কি আসলে? এর কারণটা হচ্ছে আপনি এইখানে কন্টেইনারে উইথ দিয়ে রাখছেন 1170 পিক্সেল, সে কিন্তু ফিক্সড 1170ই হয়ে আছে। আপনার স্ক্রিন যত ছোটই হোক না কেন সে কিন্তু আসলে উইথ 1170ই হয়ে আছে, যার কারণে আসলে সেই ইফেক্টটা পড়তেছে আমার টেমপ্লেটের কন্টেন্টগুলো ছোট হয়ে যাচ্ছে, কারণ সে তো ওই পরিমাণ জায়গা আসলে পাচ্ছে না, ঠিক আছে। তো এটাকে আমরা উইথ না দিয়ে যদি আমরা এখানে ম্যাক্স উইথ দিই তাহলে কিন্তু এই যে বিষয়টা দেখেন একটু বড় হয়ে গেল, এবং সে ম্যাক্স উইথের ফলে কি হবে, আমাদের কন্টেইনার ধরেন একদম যত ছোটই হোক না কেন এটা সর্বোচ্চ উইথ আমরা লিখছি 1170। যদি আমাদের উইন্ডোজের উইথ যদি বা ডিভাইসের উইথ যদি ছোট হয় তাহলে সে ছোট হইতে পারে, কিন্তু সর্বোচ্চ 1170-এর উপরে কখনোই সে যাবে না। দেখতে পাচ্ছেন এই যে এটা যদি আমরা করে ফেলি, ওকে, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে উইথ থাকলে আসলে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওই ইফেক্টটা পড়তেছে কন্টেন্টের উপরে। এই যে দেখতে পাচ্ছেন এটা সেকশনটা কিন্তু রাইট সাইডে অনেকখানি ফাঁকা আছে, এই ধরনের কিছু প্রবলেম হবে আর কি উইথ এবং ম্যাক্স উইথের ক্ষেত্রে। তো আমরা যেটা করব এখানে উইথ ব্যবহার না করে এখানে আমরা ম্যাক্স উইথ ব্যবহার করব সবসময়। রেসপন্সিভ যেহেতু আমাদের চিন্তা করতে হবে, কারণ ডিভাইস অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো ওকে, ম্যাক্স উইথ ব্যবহার করার ফলে এবং আমরা এটাকে মার্জিন উপরে নিচে 0, ডানে বামে অটো দেওয়ার ফলে সে মাঝখানে চলে আসছে। তো এইভাবে আমরা হচ্ছে কন্টেইনার একটা বানায় ফেললাম আমাদের যে ওয়েবসাইটে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ন্যাভ মেনুর যে কাজটা সেটা করব। ন্যাভ মেনুর কাজ করার জন্য আমরা এখানে আগে প্ল্যানিং করব যে আসলে কীভাবে করা যায়। সাপোজ ধরেন এখানে তো দুইটা পার্ট আছে, এবং একটা পার্ট হচ্ছে লোগো, একটা পার্ট হচ্ছে ন্যাভিগেশন মেনু, এগুলাকে বলা হচ্ছে ন্যাভিগেশন মেনু। তো এই যে দুইটা পার্ট কিন্তু একদম কন্টেইনারের দুই সাইডে আছে, তাই না? একদম কন্টেইনারের দুই সাইডে আছে দুইটা পার্ট, এবং এই দুইটা একদম কি বলে এটার মাঝামাঝি অবস্থানে কিন্তু একদম এইটা আছে, ঠিক আছে। তো এইটা আমরা কিন্তু ফ্লেক্স দিয়ে করতে পারি। আমরা এর আগে ফ্লেক্সের ব্যবহার কিন্তু দেখছি যে ফ্লেক্স দিয়ে আসলে কিভাবে করে। তো এটা করার জন্য আমরা প্রথমে এই লোগোটাকে আমাদের লোকাল ফাইলে সেভ করে ফেলি। এই যে লোগো এটা আমরা সিলেক্ট করলাম, এরপর আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্টে প্রিভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমরা যেটাকে এক্সপোর্ট করতেছি সেটা এক্স্যাক্টলি ওইটাই কিনা। তো এই যে এটা হচ্ছে আপনি আসলে কোন রেশিওটা চাচ্ছেন, এই ইমেজটা এখানে যতটুকু আছে ততটুকুই চাচ্ছেন, নাকি আপনি এর থেকে 1.5 গুণ 2 গুণ 3 গুণ চাচ্ছেন। তো আমরা এটাই রাখলাম, এবং এই ফরম্যাটটা কি চাচ্ছেন আপনি, বিএনজি চাচ্ছেন নাকি জেপিজি, এসভিজি, কোনটা? তো যেহেতু এটা একটা লোগো এবং এটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, সেহেতু এটাকে আমরা পিএনজিতেই সেভ করব। তো এটাকে এক্সপোর্ট লোগোতে ক্লিক করলে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা ফোরিস্ট HTML, তো এইখানে একটা ফোল্ডার আমাদের তৈরি করতে হবে, সেটা হচ্ছে ইমেজেস নামে। ওকে, তো ইমেজেস ফোল্ডারের ভিতরে logo.png নামে আমরা এটাকে সেভ করে ফেললাম, ঠিক আছে। তো এখন আমাদের আমরা কাজ শুরু করতে পারি। প্রথমেই আমরা যেটা করব একটা সেকশন ইউজ করব, ঠিক আছে। সেকশনের নাম দিলাম সাপোজ হচ্ছে হেডার সেকশন, এবং এটার ভেতরে একটা কি নেব আমরা, কন্টেইনার নেব। কারণ হচ্ছে কন্টেইনার কি করবে, কন্টেইনারের উইথ হবে 1170 এবং মার্জিন উপরে নিচে 0, ডানে বামে অটো হয়ে মাঝখানে চলে আসবে। তো এখন এই কন্টেইনারের ভেতরে এই কন্টেইনারটাকে আমরা এখন আর কোনো কাজ করব না, এটাকে এক্সট্রা কোনো সিএসএসও আমরা লিখব না, এটা এরকমই থাকবে। আমাদের যা সিএসএস লেখার সেটা আমরা কি করব, অন্যভাবে লিখবো আর কি। তো এখন এখানে দেখেন আমি যদি এখানে লিখি যে এই যে দুইটা পার্ট, একটা লেফট এবং একটা রাইট, এটাকে যদি আমি ফ্লেক্স করতে চাই তাহলে কি করতে হবে, এখানে দুইটা পার্ট আমাদের নিতে হবে। একটা কি পার্ট, একটা হচ্ছে লোগো আর আরেকটা হচ্ছে
ডিফ ক্লাস সাপোজ ন্যাভ মেনু, ঠিক আছে। তো এই দুইটা পার্ট কিন্তু আমরা তৈরি করে ফেললাম। তো এখন এই দুইটা পার্ট দুই দিকে থাকবে এবং এই যে এই ফুডিস্টের একদম সেন্টার অ্যালাইন হয়ে থাকবে, ঠিক আছে। তো এটা যদি করতে চাই তাহলে ডেফিনেটলি আমাদের ফ্লেক্স ব্যবহার করতে হবে। তো এই দুইটাকে যদি আমরা ফ্লেক্সিবল এলিমেন্ট করে যদি দুই পাশে রাখতে চাই তাহলে এই দুইটাকে অন্য একটা ডিবের ভিতরে রাখতে হবে যেটাকে আমরা ফ্লেক্স করব, তাই না। একটা ডিভিশনকে ফ্লেক্স করলে তার ভিতরের যে এলিমেন্টগুলো সেগুলাই কিন্তু ফ্লেক্সিবল হয়ে যায়। তো এই দুইটাকে যেহেতু আমরা এটা করতে চাচ্ছি সেহেতু এই দুইটাকে আমরা কি করব, হেডার রো সাপোজ আমরা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এর ভেতরে এইটাকে আমরা পেস্ট করে দিলাম, এটাকে আমরা ট্যাব দিয়ে রিসাইজ করে ফেললাম। তো এখন এই হেডার রোকে যদি আমরা ফ্লেক্স করি তাহলে এই দুইটা পাশাপাশি চলে আসবে। তো এখন এই যে লোগো, এখন কিন্তু আমাদের ওয়েবসাইটে কিছু নাই, কোনো কন্টেন্ট নাই, জাস্ট কিছু ডিভিশন আছে। তো এই লোগোর ভেতরে আমরা কি করব, একটা ইমেজ নেব, ঠিক আছে। ইমেজ এসআরসি ইমেজেসের ভেতরে logo.png, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে ইমেজ নিলাম আমরা একটা, ঠিক আছে। তো এখন বিষয়টা হলো যে এই যে ইমেজ, ওকে নিলাম আমরা এখন ইমেজ। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ন্যাভ মেনু, এটার ভেতরে আমাদেরকে ন্যাভ মেনু তৈরি করতে হবে। এখন এই ন্যাভ মেনু তৈরি করার জন্য এগুলো আসলে কি, এগুলো হচ্ছে এ ট্যাগ, তাই না। তো এই এ ট্যাগকে যদি আমরা কি করি, এখানে যদি আমরা দেখি এগুলো হচ্ছে 16 পিক্সেল এবং ফন্টের ওয়েট হচ্ছে সেমি বোল্ড। আচ্ছা, এই সবগুলো হচ্ছে এ ট্যাগ। তো 5টা এ ট্যাগ আছে আমাদের এখানে। তো 5টা এ ট্যাগ আমরা এখানে নিয়ে নেই, সাপোজ হোম, এবং এটাকে ডুপ্লিকেট করে ফেলি, হোম, অ্যাবাউট, এরপরে হচ্ছে সার্ভিসেস, এরপরে হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, তো 5টা এই যে এ ট্যাগ আমরা এখানে নিয়ে ফেললাম, ঠিক আছে। এরপরে লোগো চলে আসছে এবং এটাও চলে আসছে, কিন্তু আলটিমেটলি আমাদের সেকশনে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ওরকম না, ঠিক আছে, সাদা। তো আমরা এই যে হেডার সেকশন নর্মালি সাদাই আছে, থাকে এরকম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে হেডার রো, এটাকে যদি ফ্লেক্স করি তাহলে পাশাপাশি চলে আসবে। তো এটা আমরা করে ফেলি এবং এটাকে আমরা করার পরে কি করব, এখানে আমরা একটা কমেন্ট করে ফেলবো। এটা যে একটা হেডার সেকশনের সিএসএস, সেটা যেন সবাই বুঝতে পারে, এই জন্য আমরা এখানে হেডার সেকশনের কমেন্টটা করে ফেললাম। ওকে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে হেডার রো, এটাকে তো ফ্লেক্স করতে হবে, তাই না। তো এই যে হেডার রো, এটাকে যদি আমরা ফ্লেক্স করি ডিসপ্লে, ওকে, তাহলে দুইটা পাশাপাশি চলে আসছে এবং এটা একদম রাইট সাইডে থাকবে, তাই না। তাহলে আমাদের কি করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন লিখতে হবে, তাহলে কিন্তু সে একদম রাইটে চলে গেছে। দেখতে পাচ্ছেন যে এটা এখানে, এটা এখানে, কিন্তু একটা বিষয় হলো এটা উপরে উঠে গেছে এবং এটা তো বড় কন্টেন্ট। তো এটা কি করতে হবে, এই জিনিসটা একদম এইটার মাঝামাঝি অবস্থানে নিয়ে আসতে হবে, অর্থাৎ অ্যালাইনটা ঠিক করে নিতে হবে। তো এর জন্য আমরা কি করতে পারি, অ্যালাইন আইটেমস সেন্টার, আমরা এর আগে দেখছি কিন্তু যে অ্যালাইন আইটেমস কীভাবে কাজ করে। তো এই যে এইভাবে আমরা করে ফেললাম, ঠিক আছে। এখন দেখেন একটা বিষয় যে হালকা করে একটা শ্যাডো আছে কিন্তু আমাদের এখানে, হ্যাঁ। আমরা যদি এই যে কপি অ্যাজ সিএসএস, মানে এইটাকে ধরলাম, ধরে কপি অ্যাজ সিএসএস যদি দেই এবং এটাকে যদি আমরা পেস্ট করি কোনো একটা জায়গায়, তাহলে আমরা এই যে বক্স শ্যাডো দেখতে পাচ্ছেন, এই যে বক্স শ্যাডো এবং ব্যাকগ্রাউন্ড কালার এফএফএফ মানে হচ্ছে সাদা। তো এইটা হচ্ছে আমরা বক্স শ্যাডোটা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এই যে হেডার রো, এইখানে আমরা কি করতে পারি, এই বক্স শ্যাডোটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে সাপোজ ধরেন আমরা বক্স শ্যাডোটা এখানে দিয়ে দিতে পারি, অথবা আপনি যদি ধরেন এই বক্স শ্যাডোটাই আমাদের ওয়েবসাইটে আরও বেশ কয়েকটা জায়গায় ইউজ হয়েছে, এরকম যদি হয়, হ্যাঁ, এই যে এখানে না ডিফারেন্স আছে মনে হয়, হ্যাঁ ডিফারেন্স আছে। তো এখানে অন্য একটা শ্যাডো ইউজ করা হয়েছে এবং এখানেও অন্য একটা শ্যাডো, ওকে, হেডার শ্যাডোটা মনে হয় ডিফারেন্স, অন্যগুলোর সাথে মিলবে না আর কি। তো আচ্ছা, যাই হোক, এখন এই হেডার শ্যাডোটা ইউনিক যেহেতু, এটা আমরা এখানেও করতে পারি, অথবা আপনি চাইলে এই শ্যাডোটাকে একটা ভ্যারিয়েবলে নিতে পারেন, যেন কোনো পরবর্তীতে যেন যদি কোনো ক্লায়েন্ট এই শ্যাডোটা পরিবর্তন করতে চায় তো সে যেন এটা করতে পারে। সাপোজ এখানে যদি আমরা লিখি হেডার শ্যাডো, ঠিক আছে, এটা আমরা ভ্যারিয়েবলে লিখলাম। এখন এই হেডার শ্যাডো নামে তো কোনো ভ্যারিয়েবল আমাদের নাই, তো এটা আমরা এখান থেকে করতে পারি কীভাবে, বডিতে না, তো এটা হচ্ছে আমাদের এই যে ভ্যারিয়েবলের ভিতরে লিখতে হবে, ঠিক আছে। হেডার শ্যাডো
এইখানে আমরা এখানে লিখে ফেললাম এবং আলটিমেটলি ওইটাই আমরা এখানে কল করে দিলাম। তো দেওয়ার পরে ওই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেমপ্লেটেও কিন্তু একটা হালকা করে শ্যাডো চলে আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে একটু ডিজাইন করতে হবে। এইটার কালারটা হলো হেডিংয়ের যে কালারটা ওইটা, এবং ফন্টের সাইজটা তো 16 পিক্সেলে আছে, এবং ফন্টের ওয়েটটা হচ্ছে সেমি বোল্ড। আর সেমি বোল্ড ফন্টের ওয়েট আসলে কত দেখা যায় এখানে, আর যেহেতু এটার ফন্টের বার্লো ফন্ট, ঠিক আছে, বার্লো ফন্টের ভেতরে আমরা যদি বার্লোতে যাই, আমরা বার্লোতেই আছি, তাহলে সেমি বোল্ডটা আমরা কত ফন্টের ওয়েট এখান থেকে আমরা কিন্তু দেখে নিতে পারবো। সেমি বোল্ড 600, ঠিক আছে, 600 লিখলে সে সেমি বোল্ড হয়ে যাবে। তো হ্যাঁ, এটা আমরা এখান থেকে করে ফেলি। ওকে, হেডার রো, তো হেডার রো তো আমাদের এরকম গেল। এখন হেডার রোতে হালকা একটা প্যাডিং দিতে পারি আমরা এখানে। সাপোজ এই যে দেখেন এই লোগোটা, এই যে আমরা একটু জুম করলে কন্ট্রোল চাপ দিয়ে মাউসের হুইল বাটন প্রেস করলে মানে ঘুরাইলে আর কি জুম হবে। তো এখান থেকে কত পিক্সেল প্যাডিং আছে উপরে এবং নিচে সেটা আমরা এখানে দেখতে পাবো। এটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এইটাকে হোভার করলে আসলে দেখা যাবে যে এটাকে সিলেক্ট করলাম, এরপরে এখানে মাউস নিয়ে এসে যে হোভার করলে দাগটা দেখা যাচ্ছে। তো এটা এখন যদি আমি আলটা প্রেস করি, মানে কিবোর্ডের অলটা ALT যে বাটনটা সেটা প্রেস করলে আমি এখানে প্যাডিংটা দেখতে পাবো। উপরে হচ্ছে 5.17 অর্থাৎ 5 হবে, এবং বামে হচ্ছে কত 15 পিক্সেল, ঠিক আছে, এবং এই রাইট সাইডে কত আছে সেটাও আমরা এখানে থেকে দেখতে পাবো। এখানে আমরা হচ্ছে এটাকে ধরলাম, ধরে এটার উপরে এই যে এটাকে নিয়ে এসে আলটা প্রেস করলাম, অর্থাৎ 25, ডানে আছে 25, বামে আছে 15, উপরে নিচে 5। তো এটা হচ্ছে আমাদের প্যাডিং। তো এটা আমরা এখান থেকে দিতে পারি। হেডার রো যেটা আছে, হেডার রোর ভেতরে এই যে প্যাডিং, উপরে নিচে 5, ডানে বামে 15 পিক্সেল, অর্থাৎ ডানে বামে 15, কিন্তু এখানে তো 25 আছে, তাই না? তো এই 25 আমরা এটা করতে পারবো যখন ওকে আমরা এখানে রাইট সাইডে দিতে পারি উপরে 5, ডানে বামে, ওকে এটা হচ্ছে ডানে, নিচে হচ্ছে 5, বামে হচ্ছে 15। তো এই হচ্ছে আমাদের প্যাডিং, হেডারের যে প্যাডিংটা এটা অলরেডি চলে আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই আইটেমগুলো থেকে এই আইটেমের ডিস্টেন্সটা কত, এই আইটেমের ডিস্টেন্সটা হচ্ছে 50 পিক্সেল, ঠিক আছে, অর্থাৎ এইটার আসলে প্যাডিংটা কত হবে দেখেন, এইটা থেকে এটার ডিস্টেন্সটা হচ্ছে 50 পিক্সেল, তাহলে প্রত্যেকটা আইটেমের প্যাডিংটা হচ্ছে 25 পিক্সেল, অর্থাৎ এই হোমের রাইটে 25 পিক্সেল প্যাডিং আছে এবং এই অ্যাবাউটের লেফটে 25 পিক্সেল প্যাডিং আছে। তাহলে আমাদের উপরে নিচে আমরা একটা প্যাডিং দিয়ে ফেলি। সাপোজ ধরেন এখানে আমরা কি করব, আমাদের এই ন্যাব মেনুটাকে ডিজাইন করব, না এই যে ন্যাব মেনু। তো এখন এই যে ন্যাব মেনু, এটার ভেতরে যে এগুলো আছে সেগুলো কি হবে, প্যাডিং হবে, মনে করেন উপরে নিচে যে কোনো একটা আমরা আপাতত দেই 8 পিক্সেল। এরপরে কারণ উপরে নিচে প্যাডিং তো আসলে অনেক বড়, খুব একটা ইফেক্ট পড়বে না, কারণ উপরে নিচে তো মাঝখানে আছে উপর নিচে থেকে, তাই না, এই প্যাডিংটা খুব একটা ইফেক্ট পড়বে না। তো ডানে বামে কত আছে, 25 করে আছে। তো এটা আমরা করলাম, এবং এটার কালারটা হবে হলো হেডিংয়ের যে কালারটা, ভ্যারিয়েবলের ভেতরে আমরা হেডিংয়ের যে কালারটা, এটা হচ্ছে এটার কালার, এবং ফন্টের ওয়েট আমরা লিখব হচ্ছে সেমি বোল্ড, অর্থাৎ 600, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফন্টের ওয়েট হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের একটা ছোট্ট করে ন্যাব মেনু হয়ে গেল। এখন রাইট সাইডে একটা বাটন আসবে, তাই না, ওটা আমরা একটু পরে করতেছি, এর আগে আমরা একটু বিষয় দেখি, সেটা হলো এই যে এটাকে হোভার করলে, মানে এই যে হোমের নিচে আছে একটা কি, মানে একটা লাইন আছে, তাই না। তো এই লাইনটা আমরা আসলে কিভাবে করব, তো এইটা আসলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে এইগুলোকে বলা হলো হোভার এলিমেন্ট, অর্থাৎ আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, ওকে সাপোজ এখানে আসলাম, তো এই ওয়েবসাইটে এসে দেখেন আমি যদি এই যে এটার উপর হোভার করি, অর্থাৎ কার্সর নিয়ে যাই, কার্সর নিয়ে যাওয়াটাকেই বলা হচ্ছে হোভার। তো এটা যদি করি তাহলে দেখেন যে এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়, অ্যাবাউটের উপরে নিয়ে গেছি, অর্থাৎ অ্যাবাউটের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না। তো এইটা যদি আমরা করি, এখানে আসলে কি হয়েছে, এখানে হচ্ছে আপনি হোভার করলে বা কারেন্টের যে পেজে আসেন আপনি, ওই পেজের নিচে একটা দাগ চলে আসছে, আন্ডারলাইন চলে আসছে, এবং ওই আন্ডারলাইনটা কিন্তু নর্মাল আন্ডারলাইন না, এটা একটা গ্রেডিয়েন্ট আন্ডারলাইন।
তো এটা একটু অ্যাডভান্স ফিচার, অর্থাৎ পজিশন ব্যবহার করে করতে হবে, ওটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে হোভার করলে এটার কালারটা যেন চেঞ্জ হয়ে থাকে সেটা আমরা এখানে ডিফাইন করে দেব। ওকে, তো এইটাকে বলা হয় হচ্ছে হোভার এলিমেন্ট, ঠিক আছে। তো আমরা যদি ধরেন এই যে ন্যাব মেনু, এটাকে যদি আমরা এটা করতে চাই তাহলে আমাদের যেটা লিখতে হবে একটা কোলন দিয়ে হোভার লিখতে হবে, অর্থাৎ এই ন্যাব মেনুর ভেতরে যে এ আছে এটাকে যদি হোভার করা হয় তাহলে কোন স্টাইলটা হবে, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে কোন কালার হবে, কালারটা চেঞ্জ হয়ে এই যে লালের মতো কিছু একটা হয়ে যাবে, ঠিক আছে। আমরা আপাতত গ্রিন দিই, দেখি আসলে কাজ করে কিনা। এই যে কাজ করতেছে কিন্তু, হ্যাঁ। তো দেখেন এই যে গ্রিন আমরা এখানে দিলাম, এই কালারটা তো গ্রিন দিলে হবে না, আমাদের টেমপ্লেট অনুযায়ী দিতে হবে, ঠিক আছে। তো এখানে যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা আছে এখানের ভেতরে যে কালার, একটা কালার এখানে আমরা আছে লালের মতো, এই যে এফ এটা আমরা নিয়ে নিই, ঠিক আছে। ওকে, তো এই কালারটা আসলে আমাদের মেইনলি আসলে টেমপ্লেটের অনুযায়ী যে মেইন ব্যবহার করা হয়েছে, মেইন ফুটে উঠতেছে ওই কালারটা। তো ওই কালারটাকে আমরা আলাদাভাবে প্রাইমারি কালার নামে একটা ভ্যারিয়েবল তৈরি করে এটাকে আমরা এখানে রেখে দিলাম, এবং এইখানে হোভার করলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হোভার করলে কালারটা হয়ে যাবে কোনটা, ভ্যারিয়েবলের ভেতরে প্রাইমারি কালার। ওকে, দ্যাটস ফাইন। তো এই হচ্ছে আমাদের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেল। দেখেন এখানে একটা বিষয় কি, যে চেঞ্জ করার এই হোভার করার সাথে সাথে কালারটা মানে হঠাৎ করে চলে আসতেছে, ঠিক আছে। মানে একটু স্লো মোশনে যদি আমরা আনতে চাই এটাকে বলা হচ্ছে ট্রানজিশন ইফেক্ট, অর্থাৎ আপনি একটা এলিমেন্টের উপরে হোভার করলেন, সেই হোভারটা তাৎক্ষণিকভাবে হয়ে যাবে না, একটু সময় নেবে সেটা হইতে। এইটা যদি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই যে ন্যাব মেনু এ যেটার উপরে আপনি হোভার করবেন ঠিক ওই জায়গায় ওইটাকে আপনি ট্রানজিশন দিয়ে একটা সেকেন্ড আপনি কল করে দেবেন, অর্থাৎ 0.3 মিলি সেকেন্ড, ঠিক আছে। মানে 0.3 সেকেন্ড দিলাম, এর অর্থ হচ্ছে 1 সেকেন্ডেরও অনেক কম আর কি, 0.3 সেকেন্ড। আমরা বুঝতেই পারছি আসলে কতটুকু। তো তাইলে এখন দেখেন, এখন কিন্তু সে হঠাৎ করে চলে আসবে না, সে কি করবে, একটু সময় নেবে। ডেফিনেটলি এই ট্রানজিশন কিন্তু আমরা ন্যাব মেনুর ভেতরে যে এ আছে এটাকে দিব, হোভার করলে না। হোভার করলে কি হবে, জাস্ট ওইটাই আমরা লিখে দিলাম, এবং এই এ যেটা অ্যাঙ্কর ট্যাগগুলো এটার যে একটা ট্রানজিশন ইফেক্ট আছে সেটা আমরা এখানে ট্রানজিশনের ভিতরে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইয়া হয়ে গেল, মানে একটা ন্যাব মেনু আমরা এখানে ডিজাইন করলাম। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই বাটন এবং এই যে নিচের দিকে যে আন্ডারলাইন, এটা আমরা নেক্সট এপিসোডে দেখব।